এটা ড্রাই ফ্রুটস কাজু বাদাম নয়, কাজু বাদামের মতন দেখতে একটা মশলাদার চটপটা স্ন্যাক্স। আজ বানাবো মশালা কাজু নমকিন বা নিমকি। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। মশলাদার কাজু নিমকি বানাবার জন্য আমাকে প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, মানে এখানে 250 গ্রাম মতন ময়দা আছে। ময়দাটার মধ্যে অল্প নুন দিয়ে দেবো, খুব ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দেব, জাস্ট 2 চুটকি মতো। আর 1 চামচ জোয়ান একটু হাতের তালু দিয়ে ডোলে দিয়ে দেবো। আর ময়ানের জন্যে 4-5 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। এবার ময়ানটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যখন দেখবে যে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না, তখন বুঝবে যে ময়ানটা ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নেব, যেন খুব নরম না হয়ে যায়। আর বেশি ডলাডলি করার দরকার নেই। মোটামুটি মাখা হয়ে গেলে ওপর থেকে একটু তেল লাগিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এবার মশলা কাজুর যে মশলাটা সেটা বানিয়ে নেব। 1 চামচ নুন, 1/2 চামচ বিট নুন, ছোটো চামচে 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর 2 চামচ আমচুর পাউডার আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তোমরা এখানে নিজেদের পছন্দ মতন যে কোনো ফ্লেভারের মশলা ইউজ করতে পারো। 10-15 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে একবার মেখে নেব। এবার যতটা মাখা হয়েছে পুরোটাই একটা গোলা করে এবার ভালো করে একটা রুটির মতন বড় করে বেলে নেব। এবার থিকনেসটা দেখো, বেশ একটু মোটা হবে, একদম পাতলা হবে না কিন্তু। এই যেমন আমি দেখাচ্ছি ঠিক এরকম একটু মোটা। এবার দেখো এরকম একটা ঢাকনা, কোল্ড ড্রিঙ্কসের বোতলের থাকে না, এরকম একটা ঢাকনা, সেই ঢাকনা দিয়েও হবে। এছাড়া তোমাদের কাছে যদি ছোট গোল কুকি কাটার থাকে সেটা দিয়েও হবে। আমি একটুখানি কেটে নেব একটু শেপটা আনার জন্য। যেখান থেকে কেটেছি ঠিক ওইখান থেকেই একটু করে এরকমভাবে যেরকম দেখাচ্ছি ওইভাবে কেটে কেটে নিয়ে আসবে। দেখছো কিরকমভাবে হয়ে যাচ্ছে, লাইন ধরে ওরকম বারবার একটু একটু করে কাটতে 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 দেখো একদম কাজুর মতন লাগছে দেখতে। দেখো আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে তোমরা করবে। এটা এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তারপর আবার পাশ থেকে আবার আরেকটা লাইন ধরে ওই ঠিক এইভাবে কাটতে 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 পুরো লাইনটা শেষ করব। এইভাবে আমি লাইন ধরে ধরে পুরোটা এরকমভাবে কাজুর মতন কেটে নেব। এবার পুরোটা হয়ে যাওয়ার পরে যে বাকি যে অংশটা থাকবে ওটাকে আবার একটু গোলা করে নিয়ে মন্ড করে নিয়ে আবার একটু ছোট করে একটু মোটা করে এরকম গোল করে বেলে নেব। আবার তার থেকেও সেমভাবে ওরকম কেটে 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 কাজুর আকারে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর দেখো আমার সব কাটা হয়ে গেছে। দেখতে অনেকটা কাজুর মতন লাগছে কি না, আবার খানিকটা হাফ মুনের মতনও দেখতে লাগছে। এবার আমি সবগুলোকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। আর যেহেতু ডিপ ফ্রাই হবে তো পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। এবার তেলটা খুব গরম হবে না, একটু হালকা গরম হলেই বানিয়ে রাখা কাজুগুলোকে এক এক করে ছেড়ে দেবো। যেহেতু আমার ভাজার কড়াইটা ছোট তো সবগুলো একসঙ্গে দিলাম না, যতটা ধরলো ততটা আমি দিয়ে দিলাম। এবার দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, আর এই সময় ফ্লেমটা একদম সিমে রাখবে। এবার যখন কাজুগুলো একটু ওপর দিকে ভেসে উঠবে তখন ওই ছানটা দিয়ে কাজুগুলোকে এপিট ওপিট করে নেড়ে ছেড়ে দিতে হবে। আর কাজুটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবে। হ্যাঁ, একদম ফ্লেমটা বাড়াবে না। যদি বাড়িয়ে দাও তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা নরম হয়ে যাবে, কাঁচা থেকে যাবে, আর কাজুটা যে ক্রিস্পি খাস্তা ভাবটা সেটা হবে না। এবার একটু কাজুগুলোকে ভালো করে ছানটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এভাবে আমি 3 ব্যাচে সব কাজুগুলোকে ভেজে নিয়েছি। তোমরা একটা বড় প্যানে বা বড় কড়াইতে একসঙ্গে সব কাজুগুলোকে ভেজে নিতে হবে, সেটা বরং বেশি সুবিধা হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো কোট করে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে সব কাজুগুলোকে ঢেলে নেব। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি 2-3 চামচ মতন ওপর থেকে দিয়ে দেবো। আর খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা ভালোভাবে কোট করে নেব। আর এই মশলাটা একদম গরম অবস্থাতেই দেবে, নাহলে মশলাটা ভালোভাবে কোট হবে না। তোমরা এটা বানিয়ে 1 মাস 1.5 মাস মতন স্টোর করে রাখতে পারো, কিচ্ছু হবে না। তবে একটা কাঁচের বটলে এটা স্টোর করবে,
কোনো প্লাস্টিকের বোতলে করবে না, তাহলে ওই তেল কাটা গন্ধ এসে যায়। আর দেখতে কি দারুণ হয়েছে না, মশলাদার, চটপটা, টেস্টি টেস্টি, চায়ের সঙ্গে একেবারে ফাটাফাটি। খুব কম উপকরণে ঘরেই খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। তোমরা ঘরে অবশ্যই এটা বানিও। কেমন? আজ আসি, বাই।